তো আজকে আমরা হচ্ছে শিখব কত নাম্বার 49 নাম্বার প্রবলেম। তো আগের ভিডিওতে বলছিলাম যে 48 নাম্বার প্রবলেম সম্পর্কে বলছিলাম যে 48 নাম্বার প্রবলেমটা 43 না 4 যেন বললাম, যাই হোক ভুলে গেছি ওইটার মতন, এবং এটা দিয়ে রাখছি, আমি নাম্বার দিয়েও রাখছি, তারপরে দেখে নেবেন। তো আজকে আমি আর সময় নষ্ট না করে 49 নাম্বার প্রবলেমটা শুরু করে দিই, লিখে ফেলি। তো আগে ফার্স্টে প্রবলেমটা প্রিন্ট করি। হচ্ছে না আমাদের প্রবলেম এইটা। ওকে, আচ্ছা, তো কমেন্ট আউট করে দিলাম। হুম, বলছে প্রিন্ট দ্য নাম্বার অফ ডিস্টিংক্ট এলিমেন্টস ইন অ্যান অ্যারে অলরেডি শর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার। Given a sorted array of integer count and print the number of distinct elements in the array. Distinct elements. ও আচ্ছা আচ্ছা, অর্থাৎ আমাদের যেমন একাধিক ওয়ার্ড থাকতে পারে, মানে একাধিক, এটা ওয়ার্ড না আসলে, এটাকে বলা হয় ডিজিট, ঠিক আছে? একাধিক অঙ্ক, সংখ্যা না, অঙ্ক, অঙ্ক থাকতে পারে। তো আমরা হচ্ছে কি করব, আমরা ওই একাধিক, মনে করেন দুইবার আছে, তো সেটা কিন্তু একবার করে প্রিন্ট করা হয়েছে। তো জাস্ট এটাই বুঝাতে চাইছে আর কি। তো এই কাজটা আমরা করব শর্টেড ইন অ্যাসেন্ডিং অর্ডার। তো যেহেতু এটা আগে থেকে দেওয়া আছে, তো আমি এইটাই আসলে ইউজ করব আমি আমার অ্যারেতে, ঠিক আছে? তো এটার আমি ইনপুট দিব না, ডিরেক্ট হচ্ছে অ্যাসাইন করে দিব। হ্যাশ ইনক্লুড stdio.h int main ফাংশন, দেন হচ্ছে কি বলবো, অ্যারে, ইন্ট অ্যারে। তো এখানে আমি হচ্ছে ডিক্লেয়ার করে দিলাম এই পর্যন্ত। তো এটা অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট হইতে হবে, থার্ড ব্র্যাকেট হলে হবে না। সেকেন্ড ব্র্যাকেট বা কার্লি ব্রেসেস বলতে পারেন, কার্লি ব্রেসেস নামটা সুন্দর লাগে। কি লিখলাম এটা, রিটার্ন 0। ওকে, আচ্ছা, তো এখানে যেটা বলছে আমরা এটা দেখি ভালো করে। এটার জন্য অবশ্যই একটা ফর লুপ চালাবো আমরা, এবং কন্ট্রোল স্টেটমেন্ট চালাবো। আমার কথা বলতে আসলে কষ্ট হতেছে, আমি খুব আস্তে কথা বলতেছি, থ্যাঙ্কস টু আমার মাইক এবং হচ্ছে সেটিংস, ওবিএস এর অনেক রকমের সেটিংস আছে, যার কারণে মানে আমি খুবই আস্তে কথা বলতেছি, এবং বাট ওইখানে ঠিক মতো আপনাদের কাছে সাউন্ডটা চাইতেছে। আমার গলা টোটালি ব্রোকড, এই জন্য কথা বলতে খুবই কষ্ট হইতেছে। i++, তারপর আমি ভিডিও বানাবো, সমস্যা নেই। ওকে, তো আমরা আগে দেখব যে এই দুইটা, ধরেন এটা বাদ দিই, ঠিক আছে? সবগুলো হয়তো বা এরকম নাই, কিছু কিছু আছে যেমন 5, তারপর আমরা যেমন 4 দেন 2 ঠিক আছে? এই দুইটা ধরেন হচ্ছে দুইবার করে আছে, এগুলোকে আমরা একবার নেব। আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা স্টেটমেন্ট, কন্ট্রোল স্টেটমেন্ট ইউজ করতে পারি, যে ইফ যদি নেই, এরকম যদি হয় যে ইফ চেক করলাম যে এটা আর ওইটা সেম কিনা, যদি সেম হয় তাহলে একবারই অ্যাসাইন করবে, আর নতুবা করবে না। এরকম কোনো একটা লজিক যদি দেওয়া যায়, দেখি চেষ্টা করে। ওকে, একই জিনিস পাশাপাশিও থাকতে পারে, আবার যে কোনো জায়গাও তো থাকতে পারে, তাই না? তাহলে আই গেস আমার দুইটা লুপ ইউজ করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে। কারণ এখানে বলছে যে ইন্টিজার শর্টেড, গিভেন এ শর্টেড অ্যারে প্রিন্ট দ্য ডিস্টেন্ট, আচ্ছা শর্টেড অ্যারে বলছে। সুতরাং যদি একই নাম্বার থাকেও, মনে করেন 3 যদি থাকেও, তাহলে হচ্ছে পরপরই থাকবে, এটা কিন্তু 4-এর পরে গিয়ে যাবে না, ঠিক আছে না? আবার 5-এর পরে গিয়ে কিন্তু যাবে না, কারণ বলেই দিছে যে এটা শর্টেড, ঠিক আছে? সুতরাং আমাদের 2 নাম্বার লুপ ইউজ করার প্রয়োজন নাই আসলে, আমরা পরেরটা দিয়ে চেক করলেই হয়ে যেতেছে, কারণ এখানে তো শর্টেডই আছে। যদি এরকম হতো যে শর্টেড না, তাহলে এই দুইটা তো এই পাশেও থাকতে পারতো, তাই না? তাহলে দুইবার হয়ে গেল, তখন আমাদের দুইটা লুপ ইউজ করা বাধ্যতামূলক ছিল, কিন্তু এখানে দুইটা লুপ ইউজ করতে হবে না। এখানে হচ্ছে আমি কি করতে পারি, যে ইফ স্টেটমেন্ট ইউজ করতে পারি, এবং দেখতে পারি যে আর, যে আই, ওকে, ইকুয়ালস টু আর
আই প্লাস ওয়ান কিনা, ঠিক আছে, প্লাস আই প্লাস ওয়ান, মানে তার পরেরটা আর কি, আর আই প্লাস ওয়ান কিনা। যদি এরকম হয়, বা একটা কাজ করতে পারি যে এইটা নট ইকোয়ালস টু ওয়ান কিনা, যদি নট ইকোয়ালস টু ওয়ান হয় তাহলে একমাত্র প্রিন্ট করবে, আদারওয়াইজ করবে না, ঠিক আছে। প্রিন্ট এফ কি করবো, পার্সেন্ট ডি কমা আর আই, ওকে, এইটা প্রিন্ট করে দিব, তাহলেই তো হয়। হ্যাঁ রাইট, আর আই হচ্ছে তখন ইনি দেখাবে, তার তা না হলে যাবে না, ঠিক আছে। আমাদের প্রোগ্রাম কমপ্লিট আই গেস। দেখি রান করে দেখি যে ঠিক আছে কিনা। ওয়েট, কি বলছে? আচ্ছা এন এন না তো, সরি, 1 2 3 4 5 6 7, 7 7 হবে, আমি এন দিছি বলে 1 2 3, হ্যাঁ 4 3 7, ঠিক আছে। এটা কি আবার, ও রিটার্ন জিরো পরে লিখে ফেলছি, না একটা 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 ব্রেসেস মিস করছি, সরি, একটা কার্লি ব্রেসেস মিস করছি। ওকে, এটা এখানে এসে পড়ছে, তো দেখা যেতেছে এই যে 1 2 3 4 5, আচ্ছা আমি একটু বড় করে দেখাই, 1 2 3 4 5 হয়ে গেছে। তো এটা ছিল কত, 1 2 2 3 4 4 5, কিন্তু এখন হয়ে গেল কত, কই গেল, হ্যাঁ 1 2 3 4 5। তো ডিস্টিংক্ট অ্যারে আমরা হচ্ছে তৈরি করে ফেললাম। কিভাবে করছি, কারণ আর আই এর পরেরটা যদি সমান না হয় তাহলেই এটা প্রিন্ট করতে, অর্থাৎ আর আইকে প্রিন্ট করতে, নতুবা করতে না, মানে করার কোনো নির্দেশনা আমি দেই নাই। সুতরাং সে এই কাজটাই করছে। তো আমরা আশা করি লজিকটা বুঝতে পারছি, যদি না বুঝে থাকে তাহলে কমেন্ট করবেন, ঠিক আছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট প্রবলেম ভিডিওতে।